আগানগরের ইস্পাহানি আবাসিক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নদীধারা আবাসিক বহুমুখী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী মোতালেব, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম, পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং ইস্পাহানি আবাসিক এলাকার বাড়ির মালিকরা। সভার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত দক্ষিণ কেরানীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম অনিবার্য দাপ্তরিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে এক বার্তায় তিনি এলাকাটিকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত সদস্যরা এলাকার বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর কার্যকর সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আবাসিক এলাকার নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং বাসিন্দাদের জন্য আরও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। মোহাম্মদ হারুনর রশিদের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। বলি এমন একটা লোককে দাঁড়িয়ে আমার মধ্যে যাতে একটা ওয়ার্ড একটা চেয়ারম্যান না থাকলে প্যারেন্ট চেয়ারম্যান দিকে একটা বলা যায় তাদের একটা ওয়ার্ডের চেয়ারম্যান মেম্বার করতে সেক্ষেত্রে তাদের হিসেবে তার সততা তার হিসেবে দক্ষতা থাকবে আন্তর্জাতিক দক্ষতা বড় এই প্রশাসন চালাতে গেলে যে আইন কানুন আছে এই আইন কানুন বই এত বড় একটা এই বইগুলো একটা ব্যাংক জমি চলে না একটা কাজেই আমাদের যদি স্থানীয় এলাকা আছে হাজারি আমার ছোট ভাই আছেন আপনি আলাদা ওকে যে ওখান থেকে যে ভালো কথা না আর আমাকে আপনার দেখে দিতে কিন্তু আপনাদের নিজেরা আপনাদের জানাতে দাবি বেশি আছে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আপনাকে আজকে তার কথা বলার কিছু নাই, মনে রাখবেন যে আমাদের যত দিন যাবে ধন্যবাদ। আমাদের সমিতি অফিসটা কিনা হইলে আমরা আপনাকে সার্ভিস চার্জটা কমাই দিব। আমাদের দাও না যে আমরা সার্ভিস চার্জ আগে যা নিচ্ছে তার প্রায় আমরা অর্ধেক করে দিব সমিতি অফিসটা কিনা হইলে। আমার কথা হইলো আজকে আমি জমাইছি 1 কোটি টাকা সব আমগো মতন তো আরেকজন না। বিগত 30 বছর চালে তো আপনারা দেখছেন কি করে গেছে। তাই আমি 1 কোটি টাকা আপনার জমাতে 1.5 কোটি টাকা জমাতে এটা লুটপাট করে খাইবো এই আশা করে লাভ নাই, জমানোর দরকার নাই। বাড়ির লগটা বাড়ির লগ পকেটেই থাক এরকম চিন্তা নাই আমরা করি। যদি মনে করেন যে আপনার বাড়ির না এখানে জমবো তাহলে তুলুন, আর যদি না আপনারা কমায় দেন, যেটা বেশিরভাগ চাবে সেটাই আমরা করবো। এটা হলো আমাদের দেন। দ্বিতীয় কথা, আপনার এই 2 বছরের মধ্যে আপনার মসজিদটা প্রায় 1.5 তলা কিছু টাকা আগে ছিল, মিলে জিলে এই 2 বছর প্রায় 1.5 তলা আমরা ঢালাই দিছি। তা আমার ইচ্ছা মসজিদটা তো 6.5 তলা হয়েছে গা। তা আগামীতে আমাদের মসজিদটা বোঝায় না যেটা মসজিদ। তা আমার একটা পরিকল্পনা আছে যে মসজিদটা সামনে দিয়ে ভাইঙ্গা ঢাকা শহরে অনেক গ্যালাস করে সুন্দর ডিজাইনের আধুনিক একটা মানুষে বুঝে যে একটা আধুনিক মসজিদ, এটা একটা পরিকল্পনা। হ্যাঁ, সামনে কারণ পিছনে তো তৃণমূলা বাড়ি, এর জন্য যা করুন সামনে করুন। যদি সুন্দর চিন্তা মন ভালো করার চেষ্টা আছে, যদি আল্লাহ আমার হাইতে বাঁচা রাখে, বুঝছেন। আমার আপনারা দেন, আমি বারবার বলি আপনারা একটু আগান। আজকে তো আমিও মরে যেতে পারি, মানুষকে জীবিত করে থাকতে পারে না, পড়ে যাবে। কিন্তু আপনারা যদি তৈরি না হন, আজকে কোন ইনসাফ নাই,
শাহজাহান সাহেব নাই, যেই বাবু তারা কম চালাইছে, ভালো চালাইছে তো। কিন্তু আপনাদের মতন তো আমি মনে গেলে আপনাদের দ্বিতীয় লোক তো থাকতে হবে, তৈরি হইতেই নিজের একটু সাহস করে আগান। আপনারা অনেক ইস্পাইনে কোনো মাদক থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না। একটু আপনারা সহযোগিতা করেন, সবাই সহযোগিতা। এক হাতে পারা যায় না, 10 হাত হইলে এমবি ধরায়, 10 হাত হইলে এমবি ধরায়, বুঝছেন? আপনারা যদি সহযোগিতা করেন, ইস্পাইনে কোনো চাঁদাবাজ, মাদক, কোনো সন্ত্রাসী, কোনো বাড়া লোক আসবে না। আপনারা করেন। দ্বিতীয় কথা হলো যে আগামী সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, অনেকে মেম্বরি খাওয়াইব, অনেকে চেয়ারম্যানদের খাওয়াবে, বুঝছেন? তাই আপনারা দোয়া করবেন যে আমাদের আগানো যে এরকম একজন লোক আছে যে সুন্দর একটা সমাজ করতে পারে, মেম্বার হোক আর চেয়ারম্যান হোক। আপনার কাছে এই অনুরোধকে দোয়া করে, কারণ এই এলাকা আপনারা কোটি কোটি টাকা বাড়ি করছেন, বসবাস করেন, ভাড়া খান, কিন্তু ভালো লোক যদি আসে আপনি নিরাপত্তা দিতে পারবে। এর মধ্যে আমি শহীদুল, আপনারা যে আমি এক যে রাজনীতি করি, তা আমিও একটা মনে করছি যদি আল্লাহ পাকে দেয়, আমার দলের যদি আমার নমিশন দেয়, আমিও চেয়ারম্যানই করতে পারি। আর যদি না আমার ভাগ্যে নাই, না থাকলে আমার নেতা রিপন রায় চৌধুরী, গয়েশ্বর দাদা যদি দেখা যায় আমার তো ভালো লোক আছে তারা দিবে, তা আলহামদুলিল্লাহ আমি তার পিছনে নির্বাচন করব। আপনার কাছে আমি দোয়া চাই, শুধু এটুকুই দোয়া চাই যে আগানোর যে ভালো মেম্বার চেয়ারম্যান হয়, ভালো মেম্বার চেয়ারম্যান আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ভালো লোক, ভালো একটা ভাইয়া করে দিবে। কারণ এই সমাজ তারা ঘুরান, আপনারাই পারেন এই সমাজ তারা ঘুরাইবা, বুঝছেন? আপনারা আলোচনা করলে আপনি এই সমাজটা ঘুরাইতে পারেন। তো অনেকে আমার কথায় কষ্ট পায় থাকলে আপনারা অনেক মনের কষ্ট নিয়েন না, এর জন্য আমি কারণ অনেক সময় আমি তুই ছিলে এই কথা বলি, বুঝছেন? তাই এদের জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, বুঝছেন? আমি চেষ্টা করি ভাই আপনাকে ওদিকে ও আরেকটা বিষয় দেন, এই যে 8 দিন ময়লা ছিল না, একদিন আমি ঘুরলাম, আমার জমি আসা হয়, পরে আমি ফারুকে বললাম আজকে রাতের মধ্যে 50,000 টাকা যাও গাড়ি, তুমি গাড়ি আনো। আমি সুইপার করলে রাগারাগি করছি, আমি একজন আজি মানুষ, আমি কেন সুইপার লোক আমি খারাপ মন্তব্য করুন? আপনাকে স্বার্থে সুইপার করলে খারাপ মন্তব্য করছি। যাই হোক, সুইপাররা আমার রাত্রের মধ্যে আমি প্রায় কত টাকা দিছিলাম গাড়ি বিল? রাত্রে 22,000 টাকা দিয়া রাত্রে 12টার সময় ফারুক গাড়ি কো নিজে থাইকা আমি 4 নম্বর 1 নম্বর ঘুরা ফারুকের দিঘার আমি গাড়ি আইছে ভাই 4 নম্বর হতে, এই 4 নম্বর হতে গেছি, গিয়া ময়লা উঠাইতেছি কিনা। আলহামদুলিল্লাহ সকালের মধ্যে 10টার মধ্যে পুরা ইস্পানি ময়লা পরিষ্কার করছে। দেন আপনার ময়লা সারা যে ময়লা দেন 1 সপ্তাহের মধ্যে ময়লা নেয় না, অন্য এলাকা 10 দিনও ময়লা নেয় না। আমি চেষ্টা করি কেরানীগঞ্জে কিছু টাকা ময়লা ফালাইবার জানি, আমি অতিরিক্ত টাকা খরচ করে না ঢাকাও কিছু ময়লা ফালাই, বুঝছেন? ঢাকাও ফালাইছি। তা আমি চেষ্টা করি ইস্পানিতে আমি থাকি সুন্দর একটা সমাজ করার জন্য। তা আমারও তো ভুল হইতে পারে, এই ভুলটা আপনারা সুস্থভাবে ধরায় দেন, এটা আমি সংযোগ করি, আপনাদের সহযোগিতা লাগবে। আমি তো একটি কথা বলছি, এক হাতে কোনো কাজ করা যাবে না। আপনারা 10 জন যদি আমার পিছনে লোকে রাখেন, এটা কোনো চাঁদাবাজ থাকবে না। আপনারা দোয়া করেন যে আপনারা এখানে আরো 2জন মেম্বার কেন্দ্রিক আছে, ভালো লোক আছে, আপনাকে সামনে করছে, পরিচয় পেয়েছে। এই 1 নম্বর আছে যার বাইকে আছে সে হবে, আমাদের রফিক ভাই সে দলের চাচ্ছে, ওই যে সাবের ভাই সেও দলের চাচ্ছে, বুঝছেন? যার বাইকে আছে সে 1 নম্বর মেম্বার হবে। আপনারা দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন যে ভালো লোকের যে এখানে আছে। আপনাদের সময় আমি নষ্ট করবো না, এখানে আমার সবাই আমি কাজে শেষ করি।